যখন তুমি নিজের রক্তের মানুষের দ্বারা কষ্ট পাবে, তখন একবার নবী ইউসুফ আলাইসাল্লামের কথা মনে করো, কীভাবে নিজের ভাইয়ের দ্বারা প্রতারিত হয়েছিল। যখন তোমার মা বাবা না বুঝে তোমার বিরুদ্ধাচরণ করে, তখন নবী ইব্রাহিম আলাইসাল্লামের কথা মনে করো, কীভাবে তার মা বাবা তাকে আগুনে নিক্ষেপ করার ভূমিকা রেখেছিল। যখন তুমি সমস্যা থেকে পরিত্রাণের জন্য কোনো পথ পাবে না, তখন ইউসুফ আলাইসাল্লামের কথা মনে করো, কতটা সময় তিনি মাছের পেটে আটকা ছিল। যখন তোমার নামে কেউ মিথ্যা অপবাদ ছড়িয়ে দেবে, তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মনে করো, তার নামে পুরো শহর জুড়ে কতটা কুৎসা রটনা করা হয়েছিল। আসলে কি আমরা এগুলা মনে করি? একদমই না। যে আমার নামে গীবত করে, যে আমার নামে কুৎসা রটনা করে, আমরা সবসময় এটাই চাই যে ওই মানুষটার সামনে আমরা যেন না পড়ি, বা ওই মানুষটা যেন আমাদের সামনে না পড়ে। এটাই, তাই না? ইসলামে বিধিবিধান আমরা কয়জনে মানি? আমরা সবাই কি মানি না? এই পৃথিবীতে সবাই সবাইকে নিয়ে ব্যস্ত। এর মাঝে কিছু মানুষ আছে যারা মানুষের নামে গীবত করা নিয়ে ব্যস্ত। আসলে আপন মানুষের পরিচয় তখন পাওয়া যায় যখন মানুষ মিথ্যা অপবাদ দেয়। আপন মানুষের পরিচয় তখন পাওয়া যায় যখন সময় খারাপ যায়। মনে রাখবেন, ভালো সময়ে দূরের মানুষও কাছের হয়ে যায়, আর খারাপ সময়ে আপন মানুষও পর হয়ে যায়। আমি ধন্যবাদ জানাই আমার খারাপ সময়কে, কারণ আমার খারাপ সময়ে আমি আমার কাছে দূরের সকল মানুষকে আমি চিনতে পারছি। একটা কথা প্রায় মানুষের কাছ থেকে শুনি যে নিজে ভালো তো জগৎ ভালো। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। কারণ আপনি নিজে যত ভালো হবেন, মানুষজন আপনাকে তত বেশি বাড় দিবে। নিজের স্বার্থ বুঝে, নিজের ভালো থাকাটা বুঝে, নিজে কিভাবে ভালো থাকতে পারবেন সেটা মেনে চলুন। দেখবেন নিজে অনেক ভালো থাকতে পারবেন। আপনি স্বার্থপর বিদায় কেউ আপনার কাছে আসবে না, আর স্বার্থপর মানুষকে কেউ কষ্টও দিতে পারে না। যাদের মন নরম মানুষ মনে করে সে বোকা, কিন্তু সত্য হচ্ছে নরম মনের মানুষগুলো বোকা হয় না। তারা কিন্তু খুব ভালো করে জানে যে মানুষ তার সাথে কি করছে, কিন্তু বারবার মানুষকে ক্ষমা করে দিলে এটাই প্রমাণ করে যে সে অনেক সুন্দর একটা মনের মালিক, এবং সে জানে সম্পর্কগুলো কিভাবে ধরে রাখতে হয়। দেখেন, মানুষ তো সবার ঘরে জন্ম নেয়, কিন্তু ভিতরে মানবতা নিয়ে খুব কম মানুষ ঘরে জন্ম নেয়। যাই হোক, অনেক জ্ঞানের কথা বলে ফেলছি। এখন কাজের কথায় আসি। আমি এখন চিকেন ফ্রাই করতেছি, এগুলো ডিমের স্যুপ করতেছি। আজকে আমাদের বাসায় ইফতারের আয়োজন করা হচ্ছে, ইফতার পার্টি হবে। তো আমি আমার ম্যামদের জন্য নিব, সেই সাথে আমি সেগুলো রেডি করতেছি। ডিমের স্যুপ করতেছি। প্রথমে ডিমগুলোকে সিদ্ধ দিছি, এরপর এগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, এরপর এগুলোকে ছুরি দিয়ে কেটে নিয়েছি। কেটে নিয়ে এগুলো আলাদা রেখে দিয়েছি। এরপর আলুগুলা, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা সবগুলা দিয়ে সব মশলা দিয়ে ভাজা করছি। ভাজা করে এখন ডিমের স্যুপ করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন ডিমের চপগুলো করতে আসলে মানে 2 হাত ইউজ করা লাগে, নাহলে 1 হাত দিয়ে করা যায় না, আর সাইজে বড় হয়ে যায়। আমি একটা একটা করে করতেছি। আসলে রমজান মাসে সবাইকে নিয়ে ইফতার করলে অনেক ভালো লাগে। রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস রমজান মাস। তো আমাদেরও ভালো লাগে। প্রতিবার রমজানে আমাদের বাসায় ইফতার পার্টি হয়। সবাইকে নিয়ে অনেকবার ইফতার করা হয়। তো সেম এবার হচ্ছে, সম্ভবত 3-4 রমজানে একবার হয়েছিল, এখন আবার হইতেছে। তো আমার থেকে ইফতারগুলো বানাতে অনেক ভালো লাগে, তাই আমি এক হাতে করতেছি। আমার বোনকেও ধরতে দিই নাই,
যে আমি এগুলো করব। তো আমি একা একা বানাইতেছি, দেখেন আমার সাথে কিন্তু কেউ নাই, আমি একা একা করতেছি। যার কারণে মোবাইলটা একবার ডান পাশে একবার বাম পাশে রাখতেছি। তো যেহেতু একা মানুষ, আমার আপু করলে আমি ক্যামেরাম্যান থাকি, আর আমি যখন কোনো কিছু রান্না করি বা কোনো কিছুর আয়োজন করি ভিডিও করতে গেলে আমার ক্যামেরাম্যান কেউ নাই, স্ট্যান্ডটা হচ্ছে আমার ক্যামেরাম্যান। তো যাই হোক, একটা পরিবারে মা বাবার রাজকন্যা হয় মেয়ে, ছোটো মেয়ে। তো আমিও ছোটো মেয়ে। তো আমি কতটা মা বাবার রাজকন্যা হয়েছি আমি জানি না, তবে ছোট থেকে অনেক আদরেই বড় হয়েছি। জানি না সামনের দিনগুলোতে কেমন যাবে, কপালে কী থাকবে। তবে গুরুজনদের কথা যে এককালীন সুখ এককালীন দুঃখ, তা আমি জানি না আমার কপালে কতটা সুখ বা কতটা দুঃখ অপেক্ষা করতেছে। এগুলো হচ্ছে পেঁয়াজ বানানোর জন্য ডাল মাখা হচ্ছে। ডালটা আমার বোনে মাখিয়ে দিয়েছে। তখন আমি আলু চপ ভাজা করতেছি, সরি ডিমের চপ, আলু চপ আছে। ডিমের চপ বানানোর পরে যে আলুগুলো অবশিষ্ট ছিল ওটা দিয়ে আমি আলু চপ করছি। তো এগুলা ভাজা করতে গিয়ে আমার হাতে একটু তেল পড়ছে, ওর মধ্যে একটু কষ্ট হয়েছিল, মানে হাতটা জ্বলতেছিল শুধু। তো কিছু করার নাই, যেহেতু দায়িত্বটা আমার হাতে পড়ছে আমাকে তো করতেই হবে। এই যে আমার ডিমের চপ রেডি হয়ে আসছে। চিকেন ফ্রাই করে ফেলছি, ডিমের চপ শেষের দিকে। আসলে কার কার ভাল লাগে এভাবে নিজ হাতে রান্না করতে, আমার কিন্তু অনেক ভাল লাগে, বাট সময় স্বল্পতার কারণে করা হয় না। ইদানিং খুব ব্যস্ত সময় যাইতেছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। এই যে আলু চপ, ডিমের চপ করে ফেলছে, এখন আলু চপ, তারপরে চিকেন ফ্রাইগুলো শেষ, এখন বেগুনি দিচ্ছি। নিজে হাতে রান্না করে সবাইকে খাওয়ানোর মধ্যে আলাদা একটা মজা আছে, ভালো লাগা কাজ করে। এখন বেগুনি দিছি, বেগুনিও হয়ে আসছে, এখন আমি পেঁয়াজও দিলাম। আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, সবাই ধৈর্য সহকারে দেখবেন, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আপনাদের লাইক কমেন্ট পেলে এভাবে আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে। তো পেঁয়াজও মনে হচ্ছে অনেক বেশি, সবগুলো ভাজা করব না, অর্ধেক করব আর অর্ধেক রেখে দেব, কারণ খেতে না পেলে নষ্ট করে তো লাভ নাই, এগুলো পরের দিন ভাজা করা যাবে। তো আর কার কার এভাবে ইফতার বানাতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। তো এখন আমি আমার ম্যামের জন্য ইফতার রেডি করতেছি, যেহেতু ওনার ওখানে গিয়ে খাবো, ইফতার পার্টিটা আমি দিছি। তো এই জন্য আমি বক্স ভরে নিতেছি সবগুলা, আসলে এতগুলো তো আবার বক্স ক্যারি করা সম্ভব না, যার জন্যে আমি একটা বক্সে কয়টা আইটেম করে নিচ্ছি। এখানে ডিমের চপ নিলাম, বেগুনি নিলাম, তারপরে চিকেন নিলাম। এই বক্সটাতে পেঁয়াজও এখানে আটবে কিনা দেখতে হবে, দেখি। আমার বোন প্যাক করতেছে, হ্যাঁ পেঁয়াজও রাখা যাবে যেহেতু বক্সটা বড় আছে। এবার ফল নিতেছি, আনারস, আপেল, নাশপাতি, মালটা, আনার সবগুলোই নিয়েছি। এরপর তরমুজ আলাদা বক্সে নিচে দেখতেছি যে বক্স শুধু বাড়তেছে আর বাড়তেছে। এরপর সালাদ আছে, বুট আছে, সেগুলোও নিচ্ছি। তো মোটামুটি খারাপ হয় নাই বক্সটাও, মানে বেশি নিতে যাইতেছি না, কিন্তু তাও হয়ে গেছে অনেকগুলা। এখানে বুট নিতেছি। এরপর একটা বোতলে করে শরবত নেব। এখন নিয়ে আমি চলে এসেছি। এখন এই যে ম্যামের বাসায় আমরা ইফতার পার্টি করছি, সবগুলো ঢেলে নেওয়া হয়েছে।
তো এখন সবাই বসে গেছে। বুন্দিয়া নিছিলাম, দোকান থেকে কিনে নিছি বুন্দিয়া। বুন্দিয়া আমি বানাই নাই। তো আমরা খাওয়া দাওয়া শুরু করতেছি। আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।